হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো আমার ব্যাগটা পুরো রেডি করে ফেলেছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো, আমার ব্যাগটা গোছানো কমপ্লিট। তো 3টে ব্যাগ হয়ে গেছে আর জামা কাপড়গুলো বাইরে বার করে রেখেছি, পরবো তাই। আর মা এদিকে মাংস রান্না করছে, যেহেতু আজকে সানডে ওই জন্য। তো মা মাংস কষানোও কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দেবে। আর আমি উনুনে ভাত করলাম। তো দেখো উনুনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভাত করা কমপ্লিট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে রেডিও হয়ে গেছি। ভাত খেয়ে রেডি হয়েছি। অনেক দিন পরে এই জিন্স আর টপটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। আর অষ্টমী এসে আমার লিপস্টিকের কালারটা পছন্দ হয়েছে, তাই লিপস্টিক পরতে ব্যস্ত আছে এখন। বলে তোমার লিপস্টিকটা পরবো। এসে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে গেছি, বাসের জন্য ওয়েট করছি আর কি। আর এই দেখো 2টো ব্যাগ হয়েছে, আর ও এই রাস্তার ধারে হাঁটা চলা করছে আর কি, দাঁড়াই না আর। তো চলো, ফাইনালি আমরা বাসে করে আবার ভ্যাবলা চলে এসেছি। মানে বাসে প্রথমে সিট পাইনি, তারপরে সিট পেয়ে গেছিলাম চৌমাথায় গিয়ে, মানে ভেবিয়ে চৌমাথায় গিয়ে। তারপরে টিকিট কেটে নিয়েছি। ভ্যাবলা থেকে হলো শিয়ালদা কেটে নিয়েছি, 15 টাকা করে টিকিট নেয়। তো দেখো কি ভিড়, 5টা 15 ট্রেনটা ধরবো বলে দাঁড়িয়ে আছি। তো এত ভিড়, সামনে লেডিসটাই উঠবো আমরা, একদম পুরো সামনে চলে এসেছি অলরেডি। তো এসে লেডিসে উঠে গেছি, উঠে গিয়ে আমরা বসেও গেছি। এসে দিদিভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে। আর উঠে দেখি দোকান টোকান বসে, মানে দোকান টোকান আসে, তাই আমরা সব জিনিসপত্র দেখছিলাম আর কি। তারপরে হাওড়াতে উঠে গেছি। হাওড়াতে মানে হাওড়া না, শিয়ালদা থেকে হাওড়ার বাসে উঠে গেছি। উঠে গিয়ে বসে গেছি আর ঘেমে পুরো তরতর হয়ে গেছি। তারপরে হাওড়ায় গিয়ে তাড়াহুড়ো করে একদম সাঁতরাগাছির ট্রেন ধরবো বলে আর কি টিকিট কেটে নিয়েছি। নিয়ে আর মেছেদা লোকাল ধরে নিলাম। এসে দেখতেই পাচ্ছ 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ধরে নিয়ে এবার চলে যাচ্ছি আমরা। তো ওখান থেকে গিয়ে কি করি সেটাই তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। এসে সাঁতরাগাছি জংশনে পুরো চলে এসেছি। এসে ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো দেখো সিঁড়ি পার হতে এবার যেন কষ্ট হচ্ছে, আর অনেক দিন পরে যাচ্ছি, ভীষণ আনন্দ করছি। আর অনেক দিনই আমি যাই না এদের সাথে আর কি শোয়ে, তো যাচ্ছি, তো ভীষণ আনন্দ করা হচ্ছে আর কি। তো সাঁতরাগাছি টিকিট কাউন্টারে এসে বসে আছি, আর যাদের সাথে যাবো আর কি তারা এখনও এসে পৌঁছায়নি। তো আমি অষ্টমী, কঙ্কনা আর তুলিকা আর নিশান যাচ্ছি আর কি। তো চলো, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন অনেক লেট করে এসছে, এখন বাজে 9:30। তারপরে ট্রেন দিল, তারপরে আমরা যাচ্ছি আর কি। আর এই দাদাটা আমাদের সাথে যাচ্ছে আমাদের আর কি গাইড করতে। তো চলো, ফাইনালি ট্রেনে উঠে গেছি আর কি। তো ট্রেনে উঠে বসেও গেছি, চেয়ার কাট সিট আর কি। তো চলো দেখতে থাকো পুরো স্কিপ না করে। এসে কটক নেমে গেছি, 5টা 11 বাজে ভোর এখন। কটক জাংশনে নেমে গেছি, নেমে গিয়ে দাঁড়িয়ে আছি। তো এবার চাটা খাবো একটু। আর কটক জাংশনে আর কি বেশ ছিল, ফাঁকা ছিল। আর আমরা এই ট্রেনটা ধরে এসেছি, শালিমার টু কি একটা যেন মনে নেই। তো এসে আর বসে আছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো আনন্দ করছি। আর বিস্কুট এনে দিয়েছি আর চা এনে দিয়েছি সবার জন্য। আর দেখো তারপরে আবার আমরা রাহুরকেল্লা এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি কটক থেকে। তো দেখো এটা বালি ব্রিজ, কত সুন্দর লাগছে। তো আমাদের তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু এখান থেকে পুরী বেশি দূর না, এখান থেকে 3-4টে স্টেশন পরে পুরী। আমরা কিন্তু উড়িষ্যার বুকেই আছি আর কি, ভুবনেশ্বর উড়িষ্যা এখানেই আছি। তো চলো, পুরীতে যাওয়ার ইচ্ছে ছিল বাট হলো না, অন্য সময় আসবো আর কি। পুরীতে এমনিও গেছি আমি বাবা মার সাথে, বাবা মা ঘুরতে নিয়ে গেছে, এমন না যে যাইনি। তো ভীষণ আনন্দ করলাম এতদিন পরে সবার সাথে দেখা। আর রিলস করবো বলেও প্রস্তুতি নিচ্ছিলাম। তো দেখো মানে বালি ব্রিজটা একদম শেষই হচ্ছে না। এটা কিন্তু সমুদ্র, তো শেষই হচ্ছিল না। সমুদ্র না নদী আমি সঠিক জানি না, যা একটা হবে, ভুল বললে বলে দিও কেউ, কারণ সঠিক জানি না। তো এত সুন্দর আর শেষ হচ্ছিল না, দারুণ লাগছিল। তো জার্নিটা হয়ে গেছে বেশি আমাদের, যেহেতু আবার ট্রেন ধরে যেতে হবে। আর এখানকার লোকাল ট্রেন তো প্রচণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, এটাই আর কি ব্যাপার। তো সবাই মিলে বেশ আনন্দ করছি। এখন বাজে 7টা। আর আমরা কটক জাংশনে ওখানে হলো ওয়েটিং রুমে বেশ সুন্দর পরিষেবা, মানে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু, চার্জারের পয়েন্ট সব ছিল। তো আমরা ফোনে চার্জ দিয়ে নিয়ে রেস্ট নিয়ে 7টা ওরকম 10-এর ট্রেনটা ধরেছি, রাহুরকেল্লা এক্সপ্রেস ওইটা ধরেছি। পুরী
পুরী টু রাহুরকেল্লা এক্সপ্রেস এরকম ট্রেনটা ধরেছি। ধরে দেখো বেশ ওয়েদারটাও দারুণ লাগছে, মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে এইদিকে। তো আমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, যেহেতু আমি সানডেতে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় ওরকম হলো 4:10-15 দিকে বাসটা ধরেছি আর কি। তো বেশ সবুজে সবুজ, আমার তো খুব ভালো লাগছে। আর ঘুরতে আমি খুব ভালোবাসি, কে কেমন ভালোবাসে আমি জানি না। আর নিজের কাছেই না সব কিছু, কেউ এটা পরে মানে খারাপ, ওটা পরে মানে ড্রেস, কাউকে ড্রেস দিয়ে বা কোনো কিছু করে বলে এইসব দেখে বিচার করবে না। সবসময় একটাই জিনিস জানবে, সৌন্দর্য দেখে কিছুই হয় না, ভালো মন দেখেই সব কিছু হয়। তো বেটার মনটাই খোঁজা উচিত না? টাকা পয়সা সবই আসবে যাবে, কিন্তু বেটার মনটা না থাকলে কিছুই হবে না, এরকম ব্যাপার। তো আমরা দেখো সবাই শুয়ে পড়েছে, তাই আর কি দেখাচ্ছিল ওরা। এসে তুলিকা শুয়ে আর কি বেডশিট মুড়ি দিয়ে রয়েছে। আর আমাদের অবস্থা দেখো আর কি, দাদাটা ভিডিও করে দিয়েছিল। তো আমি আর কঙ্কনা এক জায়গায় পাশাপাশি বসেছিলাম। আর অষ্টমী তো দাঁড়িয়েই ছিল, ও টিডিওগুলো করবে বলে, ওই জন্য তাহলে দাঁড়িয়ে থাক, আমাদের ক্ষমতা নেই। আর আমি তো হাসাহাসি করছি প্রচণ্ড। আমি দেখো ওখান থেকে টাটা দিচ্ছি, আর আমার ফোনটা চাইছিলাম, আমি বলি ফোনটা আমাকে দিয়ে দাও। তো এসে ফোনটা দিয়ে দেবে বলে করছে, তো ফোনটা দিয়ে দিয়েছি। আর আমি আর কঙ্কনা বসে আছি এইখানে, আর অষ্টমী চলে এসছে, বলে উঠবো। তো আমি বলি চলে আয়, আমাদের এখানে তো জায়গা আছে এমনিও। তো বলে এবার উঠে গিয়ে বেশ ভালো মজা করেছি। আর দেখো এত ঠান্ডা জল। আর এখান থেকে আবার আমরা আঙুলে নেমে গেছি, আঙ্গুল বলে স্টেশনে। তো তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এসে রাহুরকেল্লা টু পুরী এক্সপ্রেস ধরেছিলাম আমরা, এসে 12:32 বাজে, তখন আমরা নেমে গেছি আঙ্গুলে। আঙ্গুল জায়গার নাম এটা হলো, ফার্স্ট আমি শুনছি, ফার্স্ট টাইম। অনেকেই ভাবতে পারো কেমন একটা জায়গার নাম, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ANGUL, আঙ্গুল। তো চলো, এটা কি ট্রেন আমরা জানি না, বাট ট্রেনটা বেশ ভালো লাগছিলো, তাই আর কি ভিডিওটা করছিলাম। আমার ফোনে যেহেতু চার্জ আছে, ওই জন্য তো ভিডিও করতেই হবে ব্লগটা শেয়ার করার জন্য তোমাদের সাথে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আমি অষ্টমী আর এসে কঙ্কনা বেশ ভালো, অনেক দিন পর দেখা হয়েছে, মজাও করছে। আর লিপস্টিক আর পরিনি, আমরা সকালে সব তুলে দিয়েছি, ফ্রেশ হয়েছিলাম কটক জাংশনে ওই ওয়েটিং রুমে। ওয়াশরুম খুব সুন্দর বলছিলাম না, ওই জন্য। তো এখান থেকে অটো করে আবার বাস স্ট্যান্ড যাচ্ছি আমরা আঙুল থেকে আর কি। তো বাস স্ট্যান্ডে গিয়ে আবার কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বিভৎস বৃষ্টি হচ্ছে, ওই জন্য ফোন বার করিনি। আবার এখানে এসে আর কি ফোনটা বার করলাম। তো বাসে উঠবো এখান থেকে, আবার বাসে করে কতক্ষণ যায় সেটাই তোমরা দেখতে থাকো। তো বাস স্ট্যান্ডটাও খুব সুন্দর, এখান থেকে সবই বাস যায়, হাওড়ার বাস থেকে শুরু করে সব বাস, কিন্তু যত দূর যাবে ডিস্টেন্স সেই হিসেবে পেমেন্ট আর কি। আর এখানে দেখো একটা গণেশ পুজো হয়েছে। তো আমরা এসে ফাইনালি বাসটা উঠে যাচ্ছি। আর দেখো এখানে তো সেই উর্দু ভাষা, মানে উড়িষ্যার দিকে তো যেমন ভাষা আর কি তেমনভাবে লেখা আছে, বুঝতে পারছি না। তো বাসে উঠে গিয়ে বিঙ্গো তেরেমেরে আর স্যাতমালা নিয়ে এলো আর জল নিয়ে এলো, তাই আমরা খাচ্ছি আর বাসে উঠে গেছি। বাস ছেড়েও দিয়েছে ফাইনালি। তো আমরা এখান থেকে যাব কি বাগদিয়া বাস স্ট্যান্ডে। তো চলো আর কি যাওয়া যাক, ওখানেই আর কি আমাদের আজকের শোটা ওখানেই হবে। তো বাস ছেড়েও দিয়েছে, তো আমরা ফাইনালি চলেও এসে বাগদিয়া বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আবার রুম আর কি একজনের বাড়িতে নিয়ে যাচ্ছে, আমরা ফ্রেশ হব বলে। আর এখানে দেখো একটা মন্দির আছে, খুব সুন্দর লাগলো, তাই আর কি ভিডিওটা করে নিলাম। আর এখানে তো উড়িষ্যার দিকে ভালো ভালো মন্দির থাকবে, এই পুরীর মতন এত সুন্দর একটা জায়গায়। তো তোমরা জানো অনেক মানে আর কি আমরা দেখলাম এখানে অনেক কিছুই, মানে মন্দির টন্দির সব কিছু। তার সব কিছু তো আর ভিডিও করে পারা যায়নি, তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো দেখো একজনের বাড়িতে আমাদের ফ্রেশ হতে নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে আর কি মানে হোটেল থেকে এই ভাত আর হলো মাছের ঝাল নিয়ে এসছে, আর রাতে শোটো করে আর কি রুম দিয়েছিল। এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।